আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 25 ডিসেম্বর 23 বিএনপি জামাতের ঘোষণায় কাজ হচ্ছে। যে যাই বলুক, সরকারের কি অবস্থা দেখুন। অসহযোগের প্রভাব পড়ছে। দর্শক, ওই অর্থে কিন্তু অসহযোগ এখনো শুরু হয়নি, আংশিক শুরু করেছে। অসহযোগের সমর্থনে বিএনপি জনমত গঠন করছে, প্রচারণা লিফলেট বিতরণীগুলো চালিয়ে যাচ্ছে। আর জামাত ইসলামী সামগ্রিকভাবে অসহযোগের ডাক দেয়নি, তারা শুধু নির্বাচন কেন্দ্রিক অসহযোগের ডাক দিয়েছে। শুধু ভোট দানের সহযোগিতা, ভোট দেয়া নেয়া সব কিছু থেকে সরকারকে সহযোগিতা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামাত ইসলামী। এখন বিএনপি জামাতের যে কঠিন ঘোষণা, এতে সরকার কিছুটা হলেও ভীত সন্ত্রস্ত এবং এর প্রভাব কিছুটা হলেও পড়েছে। সরকারের গুরুত্বপূর্ণ লোকজনের প্রতিক্রিয়া দেখে মনে হয়, যদি এটার কোনো ভ্যালু না থাকতো, বিএনপি জামাত এই ঘোষণা দিয়ে যদি সরকারের মধ্যে কোনো ভয় ধরাতে না পারত, তাহলে এইভাবে কঠিন প্রতিক্রিয়া আওয়ামী লীগ দেখাতো না। এখন আমি আগেই বলেছি যে অসহযোগ বা এই ধরনের কর্মসূচি কতটুকু সফল কতটুকু ব্যর্থ এটা পরিমাপ করা অত্যন্ত কঠিন। এটা দীর্ঘমেয়াদে পরিমাপ করা যায়, শর্ট টার্মে এগুলো ভিজিবল প্রভাব খুব কম। কারণ সরকারকে সহযোগিতা না করা এটা তো সাধারণত ব্যক্তিগত, এগুলো মাপা যায় না। তবে তাও বাংলাদেশে এই মুহূর্তে যে পরিমাণ মামলা জট, আদালতে যে পরিমাণ লোকজন আনাগোনা থাকে, আর যারা পলিটিক্যাল না, নিরীহ লোক হয়েও পলিটিক্যাল মামলায় হয়রানি হয়েছে, এরকমও লোক আছে। তাতে আদালত বর্জন করে যে অসহযোগের যে একটা দিক, সেটাও পরিমাপ করা অত্যন্ত কঠিন, যদিও কিছুটা হলে পরিমাপ করা যায়। এখন দর্শক, আমরা ওবায়দুল কাদের সাহেবের একটা প্রতিক্রিয়া বিশ্লেষণ করব, যেই প্রতিক্রিয়া থেকে প্রমাণিত হয় যে অসহযোগের প্রভাব পড়ছে কিছুটা, এবং অসহযোগের ভয়ে বা বিএনপি জামাতের এই ঘোষণায় সরকার ভীত সন্ত্রস্ত হয়েই পাল্টা বলার চেষ্টা করছে। খাজনা ট্যাক্স না দিলে শাস্তির হুঁশিয়ারি, শাস্তি দেওয়া হবে। দেখেন, খাজনা ট্যাক্স না দিলে শাস্তি, এটা তো আগেই আছে। যেমন কেউ যদি খাজনা না দেয়, ট্যাক্স না দেয়, কর ফাঁকি দেয়, তাহলে তার বিরুদ্ধে শাস্তির বিধান আছে, এটা পুরনো কথা। কিন্তু তারপরও আবার স্পেশাল শাস্তির কথা বলছেন। এটার আর বিএনপিও জানে যে এগুলো সামগ্রিকভাবে বাস্তবায়ন করা কঠিন, তারপরও এটার গভীরতাটা কি দেখেন। এই ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য আর বিএনপির ঘোষণা এক পয়েন্টে মিলে গিয়েছে। কিছুদিন পর মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মার্চ মাসের দিকে একটা দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা যদি কিছু পদক্ষেপ নেয়, বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টসের বিরুদ্ধে এই শ্রমনীতির আলোকে যদি কোনো পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, তার সামগ্রিক প্রভাব বাংলাদেশের অর্থনীতির উপর পড়বে। তাতে একটা কঠিন অবস্থা তৈরি হবে। ইনফ্লেশনের যে অবস্থা, ডলার ক্রাইসিস, আমদানি করতে যে কষ্ট হচ্ছে, এতে সামগ্রিকভাবে যদি আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচনের পর সরকারকে সহযোগিতা না করে, তাহলে একটা কঠিন পরিস্থিতি হবে। আর সেই পরিস্থিতিতে যদি বিএনপি জামাতের লোকজন আবার ট্যাক্স না দেয়, সেই পরিস্থিতিতে যদি আবার ভ্যাট না দেয় বা সরকারকে সহযোগিতা না করে, খাজনা না দেয়, ইউটিলিটি বিল না দেয়, তাহলে সরকার মারাত্মক অবস্থায় পড়বে। এখন বিএনপি সুদূর প্রসারের চিন্তা হয়তো করেছে। আর যদি দুর্ভিক্ষ আল্লাহ না করুক, আমার কথা কিন্তু ক্লিয়ার যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দেশে সেরকম এমন পরিস্থিতি তৈরি না হোক যাতে মানুষ না খেয়ে মারা যায়, দুর্ভিক্ষ না হোক। দুর্ভিক্ষ আমরা চাই না, তার চাইতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাটা বেটার। কিছু বাস্তবতা বুঝতে হবে আপনাদেরকে। আওয়ামী লীগ যদি একদলীয় শাসনও কায়েম করে, তারা যদি গণতন্ত্র নির্বাচন নিষিদ্ধ করে রাজতন্ত্র কায়েম করে, তারপরও জনগণ না খেয়ে মরুক, দুর্ভিক্ষ হোক, এটা প্রত্যাশা করা ঠিক বলে আমি মনে করি না। বিষয়টা বুঝতে হবে, একটা নীতি, মিনিমাম মানবিকতা থাকতে হবে। যেমন আওয়ামী লীগের মূল টার্গেট তো ক্ষমতায়। যদি জনগণ চুপ করে বসে থাকে, আজীবন ক্ষমতায় থাকা লাইসেন্স দিয়ে দেয়, আওয়ামী লীগ কিন্তু দেশ চালাবে ভালোভাবেই, দেশে উন্নয়ন করবে এবং 2041 সালের মধ্যে আমাদের ইউকের মতো, যুক্তরাজ্যের মতো উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব এবং করবে, সেটাই তারা চিন্তাভাবনা করছে। এর মানে এই নয় যে গণতন্ত্র চাচ্ছি না, আমরা শতভাগ গণতন্ত্রের পক্ষে, কিন্তু দুইটার মধ্যে গুরুত্বটা কম্পারেটিভলি একটু আপনাদেরকে বুঝালাম। এখন দেখেন, যদি দ্রব্যমূল্যের মারাত্মক ঊর্ধ্বগতি হয়, মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, ভয়ানক পরিস্থিতি তৈরি হয় মার্চ মাসে,
তাহলে জনগণ এমনিতেই এই ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এগুলো দিতে চাইবে না। তো বিএনপি হয়তো বা সুদূরপ্রসারীভাবে এই ধরনের একটা সময় অপেক্ষা করে এই কর্মসূচি ঘোষণা করেছে অসহযোগের। কারণ বিএনপি যে একেবারে কিছু বোঝে না সেটা কিন্তু নয়। ইউটিলিটি বিল দেবে না, এটা তাদের বাপদাদার সম্পত্তি। তাহলে কার সম্পত্তি? বাপদাদার দেশের মালিক কারা? জনগণ। অতএব ওবায়দুল কাদের এমনভাবে বলছেন মনে যেন তার সম্পত্তি জনগণ খাচ্ছে। না, এভাবে বলা যায় না। দেশের জনগণ ভুল সিদ্ধান্ত নিলেও তার বিরুদ্ধে এভাবে কথা বলা যায় না। এ ধরনের বিষয় উদ্ভট ও হাস্যকর। দেশ কি আরেকবার স্বাধীন হচ্ছে? এটা কি বঙ্গবন্ধুর অসহযোগ? কি দুঃসাহস! আওয়ামী লীগ অসহযোগ করলে তাতে কোনো সমস্যা নেই, আর বিএনপি করলে তাতে সমস্যা। কথাটা এভাবেই বোঝানোর চেষ্টা করছেন। মাথা খারাপ হয়ে গেছে। বিএনপির অসহযোগ আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খাজনা ট্যাক্স না দিলে শাস্তি পেতে হবে। এখনই বিএনপির অসহযোগকে যেভাবে ওবায়দুল কাদের সাহেব মারাত্মকভাবে রিয়্যাক্ট করেছেন, খুবই একটা ভীতিকর অবস্থা তার মধ্যে, সরকারের মধ্যে বোঝা যায় তার রিয়াকশন দেখে। তিনি গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন করলে ব্যর্থ, আন্দোলন করে ব্যর্থ। এখন তাদের মানে বিএনপির সামনে আর কি আছে? এই নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক অস্তিত্ব আরও সংকুচিত হবে, আরও সংকুচিত হবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ। অনিশ্চয়তা বাড়বে এবং নেতিবাচক রাজনীতির জন্য সন্ত্রাসের পথ তারা বেছে নিয়েছে। এই সন্ত্রাসের রাজনীতি আর গণতন্ত্র বিপরীতমুখী, মানে আওয়ামী গণতন্ত্র, এটা তো গণতন্ত্র নয়। এখন ওবায়দুল কাদের এই বক্তব্য প্রতিবাদ করার দরকার নেই, আপনারা তো বুঝেন কি বোঝাতে চেয়েছেন। এই সেম বক্তব্যের অসংখ্য প্রতিবাদ করেছি, বিএনপিকে যেভাবে সন্ত্রাসী বলছে। তবে তার এই বক্তব্যের আর একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আগামী এবার যদি সরকার সুন্দরভাবে টিকে যায়, এবং টিকে যাওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ আসলে হুমকির মুখে পড়বে এবং সরকার আরও দমনপীড়ন চালিয়ে, সরকারের পরিকল্পনা হচ্ছে 10 বছরের মধ্যে বিএনপি জামাতকে নির্মূল করা পলিটিক্যালি। জনগণের মন থেকে নির্মূল করতে না পারলেও, যেমন যেভাবে গণহারে সাজা দিচ্ছে, সেই শুনে তাদের সাজা দিয়ে দিলে এক পর্যায়ে তো নিষিদ্ধ করার বিল সংসদে আনতে পারে, অসম্ভব নয়। তখন বিএনপি জামাত আর রাজনীতি থাকবে না। সরকারের পরিকল্পনা অনেকটা সেরকম মনে হচ্ছে। ওবায়দুল কাদের সাহেবের কথার মধ্যে দূরদর্শিতা আছে। তিনি আরও বলেন, যারা সন্ত্রাসের রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রে বলি শোভা পায় না। সন্ত্রাস করে গণতন্ত্র পুনরুদ্ধার হয় না, দুনিয়ার কোথাও হয়নি। শান্তিপূর্ণ আন্দোলন করলেও সেটাকে সন্ত্রাস বলছেন। কাদের আরও বলেন, বিএনপি ট্যাক্স দেবে না, ট্যাক্স না দিলে জেলে যেতে হবে। ইউটিলিটি বিল দেবে না, না দিলে শাস্তি হবে। বিদ্যুতের বিল না দিলে লাইন কাটা হবে। পানির বিল না দিলে পানির লাইন কেটে দেওয়া হবে। এর মানে কি? পানি না খেয়ে মারা যাক, তাতেও সমস্যা নেই। কত বড় কঠিন রিয়াকশন! সোজা কথা, খাজনা ট্যাক্স না দিলে শাস্তি পেতে হবে। মানে এমনভাবে বলছেন মনে হয় যেন খাজনা ট্যাক্স দিবে না, বিএনপির অসহযোগ বাস্তবায়ন হয়ে গিয়েছে। এর মানে দর্শক, আমি এখনও মনে করি যে বিএনপি যে অসহযোগের ডাক দিয়েছে এটা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন, কিন্তু ওবায়দুল কাদের তো ধরে নিয়েছেন যে মনে হয় বাস্তবায়ন হয়ে গিয়েছে। অতএব আমরা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের ঘোষণায় কাজ হচ্ছে। যে যাই বলুক, সরকার কঠিন অবস্থার মধ্যে পড়েছে, টেনশনে পড়েছে বলে ওবায়দুল কাদের বক্তব্যে প্রমাণিত হয়। আমরা অসহযোগ, মারামারি, লাইন কেটে দেয়া, পানির লাইন কেটে দেয়া এগুলো চাই না। আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ, আমরা চাই স্থিতিশীলতা, আমরা চাই জনগণের ভোটাধিকার।